ভারত আমার মাতৃভূমি। হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও স্বপ্নের একটি দেশ। কিন্তু এই দেশ একটা সময় অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছিল। সম্ভাবনাগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল মানুষের ছোট ছোট আশা। কিন্তু আজ এক নতুন ভারতবর্ষের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো, কিভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এক নতুন ভারত, শক্তিশালী ভারত, উন্নত ভারতে পরিণত হয়েছে। 2014 আগে ভারত ছিল সম্ভাবনার একটি দেশ, কিন্তু নানান সমস্যায় তারা জর্জরিত। পাশাপাশি দুর্নীতি ছিল জীবনের একটা অঙ্গ। গ্রামের মানুষের পানীয় জলের জন্য হাহাকার তখন লক্ষ্য করা যেত। বিদ্যুৎ প্রান্তিক স্তরের মানুষের কাছে ছিল বিলাসিতা। কোটি কোটি মানুষ ব্যাংকিং পরিষেবা থেকে বাইরে ছিল। আমাদের সেনা তখন শক্তিশালী ছিল, কিন্তু আধুনিক অস্ত্রের অভাবে তারা মানসিকভাবে দুর্বল ছিল। বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বর ছিল নিস্তব্ধ। আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু আমরা পথ খুঁজে পেতাম না। তারপরে এলো 2014। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এক নতুন সরকারের শুভ সূচনা হলো। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন মাননীয় নরেন্দ্র মোদীজি। আমরা তারপর থেকে শুধু স্বপ্ন দেখিনি, তা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে দেখেছি। আজ 14 কোটির ওপরে বেশি পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে গেছে। 100% গ্রামে বিদ্যুতায়ন হয়েছে। উজালা যোজনার মাধ্যমে প্রায় 10 কোটি মহিলা ধোঁয়ামুক্ত রান্নাঘরে রান্না করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে প্রায় 4 কোটি পরিবার মাথার ওপরে পাকা ছাদ পেয়েছে। অন্যদিকে ভারতীয় অর্থনীতিতে এক বড় সিদ্ধান্ত, প্রধানমন্ত্রী জনধন যোজনা, যার মাধ্যমে প্রায় 50 কোটি প্রান্তিক স্তরের মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া গেছে। ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে গ্রামকে সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত করা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারত আজকে উৎপাদনের শীর্ষে পৌঁছে গেছে। আজকে আমাদের দেশের যুবরা স্টার্ট আপ ইন্ডিয়ার মাধ্যমে নিজেদের স্বপ্নকে তারা তৈরি করতে পারছেন বাস্তবে। আজ ভারতীয় অর্থনীতি বিশ্বের 4র্থ বৃহত্তম জিডিপির অন্তর্ভুক্ত অর্থনীতি। আজকে আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে প্রায় 50 কোটি মানুষ বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা পাচ্ছেন। স্বচ্ছ ভারত অভিযানে প্রায় 12 কোটি পরিবার পেয়েছেন বিনামূল্যে শৌচালয়। আমাদের মা বোনেরা এখন সম্মানের সঙ্গে জীবনযাপন করছেন। 25 কোটি মানুষের দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতেন, আজকে তারা দারিদ্রতা থেকে মুক্ত লাভ করেছেন। আমাদের সেনা আজ বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। চন্দ্রযান আমাদের গৌরবকে চাঁদের মাটিতে প্রতিষ্ঠা লাভ করেছে। আজকে G20 মতন শক্তিশালী কমিটি, শক্তিশালী মঞ্চে ভারত আজ সভাপতিত্ব করছে। जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ ऊंचे नीचे सब रास्ते भक्ति के सुर में गाते हैं। उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। उस देवभूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। है भाग्य मेरा, सौभाग्य मेरा, मैं तुमको शीश नवाता हूँ। मैं तुमको शीश नवाता हूँ और धन्य धन्य हो जाता हूँ। मैं तुमको शीश नवाता हूँ और धन्य धन्य हो जाता हूँ, हो जाता हूँ, हो जाता हूँ। তাই আমরা শুধু উন্নতি করিনি, আমরা বিশ্বের কাছে এক নতুন দিশা ও দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।
এটাই নতুন ভারত, যেখানে প্রতিটি নাগরিকের স্বপ্নের মূল্য আছে, যেখানে গ্রামের সঙ্গে শহরের দূরত্ব অনেকটাই কমানো হয়েছে, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে চলেছি এক শক্তিশালী, সমৃদ্ধশালী ও আত্মনির্ভর ভারতবর্ষের দিকে। ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি ছিল সবকা সাথ সবকা বিশ্বাস। আজ সেই প্রতিশ্রুতিতে বাস্তবায়িত রূপদান করে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসে পৌঁছেছে। এই যাত্রা সবে শুরু হয়েছে। আসুন আমরা একসঙ্গে গড়ে তুলি এক নতুন ভারত, যে ভারতে প্রতিটি ভারতীয়র হৃদয়ে থাকবে গর্ব, হাতে থাকবে কাজ, উন্নত রাস্তা, উন্নত পরিকাঠামো, উন্নত চিকিৎসা ব্যবস্থা। এটাই হবে উন্নত ভারত, বিকশিত ভারত। ভারত মাতা কি জয়।